আচ্ছা, আপনাদের বাড়িতে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কতজন হয়? কজন? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন? 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন? 15,000। তো আপনার সংসার যদি 15,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের মাইনে আপনি 8,000 টাকা দেন। কিভাবে দেন আপনারা? আপনারাই তো ইমামকে ভিখারি বানিয়েছেন। আপনারা আবার বলেন নামাজের জন্য সই আদায় করেন। মনে রাখবেন, ইমামের মাইনে যদি বেশি না দেওয়া হয়, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। আপনার সংসার যদি 15,000 টাকায় টান টানে চলে, তাহলে ইমাম সাহেবের 6,000 টাকায় কি করে চলে? আপনি এই কমন সেন্সটা আপনার মধ্যে এলো না যে আমার সংসার যদি 15,000 টাকায় না চলে, ইমামের সংসারটা 6,000 টাকায় চলে কি করে? ও আল্লাহর রহমত খালি। বাহ, একটাই ধান্দা শুরু করে দিয়েছেন আপনারা, আল্লাহ চালাবে। আর আল্লাহ চালাবে, তাহলে এক কাজ করুন, ওই হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলবেন তেল নেই। মনে রাখবেন, এটা মাথায় রাখুন। ইমামের মাইনে যথাযথ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তার সংসারটা ভালোভাবে চলে, সেই দিক লক্ষ্য রাখবেন। বারে বারে বলছি, মুসলমান কি করে? 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগায়, আর ইমামের মাইনের বেলা দেখবেন এত কম দেয় যা ভাষায় বলা যায় না আপনাদেরকে। কেন আপনারা এই ধরনের কারবার করেন কেন? আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর একটা কথা হচ্ছে কি, ইমাম সাহেবের পেছনে দেখবেন কিছু মুরব্বি লেগে থাকে সব সময়। 2-4 দিন হয়তো কিছু শিখেছে, ইমাম সাহেবকে খালি খোঁটা মারছে। খবরদার, এটা করবেন না, এটা ঠিক না। আপনি তো সামান্য একজন অল্প লেখাপড়া করা মানুষ, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নন আপনি। তা আপনি কি করে হঠাৎ করে ফতোয়া দিতে যান? দেন তো দেখি দুটো ফতোয়া। আজ আমি আপনাদের কাছে দুটো ফতোয়া জিজ্ঞাসা করছি, বলুন দেখি, শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। শুকর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল না হারাম? বলুন। হালাল। তাহলে শুকর খাওয়া হালাল, এই হারাম, ছাগল খাওয়া হালাল, তাই তো? একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? নেন ফতোয়া দেন দেখি। খুব তো চায়ের দোকানে বসে, মাচায় বসে খুব বড় বড় ফতোয়া দেন নিজেরা। ফতোয়া দেন, এবার খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। এই জন্য আলেমদের দরকার। একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, এখন প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এখন কেউ বলবে যাবে, কেউ বলবে যাবে না, কেউ চুপ করে থাকবে, ফতোয়া দিতে পারবেন না। এই প্রাণী নেই, ও ফেরেশতা। নতুন নতুন প্রাণী কটা দেখেছো বাবা? চলেন বলে দিচ্ছি, শুনে নিন। এই জন্য আলেমদের সঙ্গে বেয়াদবের মতো ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু। এটা নবীর হাদিস, আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, তাহলে আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। ছাত্র হও, আলেমের ছাত্র হও। তাও সুযোগ যদি না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো। হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা, ইলম আর আলেমের ইজ্জত দেওয়া শুরু করুন। শুনুন, আরেকটা মশলা বলি,
এটার উত্তরটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই, ভয় খাবেন না কেউ। একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, প্রাণীটা খাওয়া যাবে না যাবে না, আমি যদি ভুলে যাই আমাকে প্রশ্ন করবেন, উত্তরটা দিয়ে দেবো, চিন্তা নেই। আর একটা প্রশ্ন করছি, বলুন দেখি, বেটা ছেলে মারা গেলে কটা কাপন? তিনটে। কটা? তিনটে। বেটা ছেলে মারা গেলে তিনটে কাপন দেওয়া হয়। মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন? পাঁচটা। একটা হিজড়ে মারা গেলে কটা? তিনটে। পাঁচটা না ন্যাংটো করে দেবেন, খুঁজে পাবেন না। লাইন মাথায় বসে বসে খালি আলেমদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলেন। এই জন্য বাবা আলেমরা এরা খুব ধৈর্যবান, এরা কাউকে কিছু বলে না, চুপচাপ থাকে। ভারত স্বাধীনতা লাভ করলো, আলেমদের অবদান জানেন, ইতিহাস তুললে আপনারা কল্পনা করতে পারবেন না। হাজার হাজার আলেম তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মনে রাখবেন, এই ভারতের জমিনে আলেমদের অবদান ব্যাপক, আপনারা জানেন না। আপনারা সে আলেমদের সম্পর্কে বাজে কুমন্তব্য করতে যাবেন না, নিজের ঈমান আমল নষ্ট হবে। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙ্গুল আপনাদের দিকে? একটা। আর তিনটা আঙ্গুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এজন্য বাবা সাবধানে আলেমদের থেকে, আলেমদেরকে ইজ্জত করবেন। এটা কোরআনের কথা, নবীর কথা, আমার কথা নয়। আমি ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি। হাক্কানি আলেমদের সম্মান কি জানেন? সম্মানটা কি কল্পনা করতে পারবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আল্লাহ পাক বলছেন, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি। কিভাবে তোকে সৃষ্টি করলাম? আমি কয়েক 5টা পয়েন্ট বলবো। এই 5টা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে আপনাদের? টেনে টেনে বললে বাবা আমার শরীরটা অসুস্থ, আমি টেনে টেনে বলতে পারবো না। আমি টু দি পয়েন্টের উপরে বলছি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোদেরকে মায়ের পেটের ভিতর থেকে বের করেছি দুর্বল করে। আর কি করেছি? ওই দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি। আর ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা নাম সূরা নাহল। কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমার শুকরিয়া আদায় তোরা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, বোঝার জন্য হৃদয় দান করেছে। ক্বালিলাম মা তাশকুরুন, তোরা খুব কম লোকই আমার শুকরিয়া আদায় করিস। শুধু তাই নয়, আল্লাহ বলছে, বান্দা কিভাবে তুই পৃথিবীতে এলি একবার চিন্তা কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি।
মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? তাড়াতাড়ি জোরে বলুন। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদ আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির খাবারের দায়িত্ব সব নিয়েছি এবং সব কোরআনের মধ্যে লিখে দিয়েছি। ব্যাখ্যায় বলা হয়েছে বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরে যাই। ভাবতে পেরেছেন? আসুন, মানুষকে তৈরি করলেন কি? শুনে রেখে দিন, পৃথিবীর সবথেকে দুর্গন্ধ একটা জিনিসের নাম বলতে পারবেন? কে বলতে পারবেন? পৃথিবীর সবথেকে দুর্গন্ধ জিনিস, ওর থেকে দুর্গন্ধ আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেনি। শুনে নিন, মানুষের গায়ের গন্ধ। কি বললাম? মানুষের গায়ের গন্ধ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট দুর্গন্ধ ওই মানুষের গায়ের গন্ধ। কোরআন বলছে, আমি বলিনি, মিন হামাইম মাসনুন সলসালিন কাল ফাখর। কোরআন বলছে সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে পচা, ভালো করে ভাষাটা শুনে নিন। আল্লাহ বলছেন পচা দুর্গন্ধ কাদা দিয়ে মানুষকে আমি তৈরি করেছি। কি বললো? পচা দুর্গন্ধ কাদা, সেটাকে আবার ঠনঠনে করে আমি আল্লাহ বানিয়েছি সলসালিন কাল ফাখর আর হামাইম মাসনুন। ভাবতে পারেন? এই জন্য পৃথিবীর মানুষের গন্ধ এত দুর্গন্ধ, মানুষের শরীর কল্পনা করতে পারবেন না। ব্যতিক্রম কিছু দেহ। বললাম কি বললাম? কি বললাম? ব্যতিক্রম কিছু দেহ। ব্যতিক্রম, এই জন্য ব্যতিক্রম শব্দের ব্যবহার করলাম। চলুন এবার আসছি। আল্লাহ বলছে বান্দা শোন, তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কটা কটা কটা? তিনটে। আপনারা পুরুষ তো? আরে ভাই, যারা বসে আছেন তারা পুরুষ নয়? আপনারা পুরুষ, আমিও পুরুষ। আপনাদের মধ্যে আপনার যা আছে আমার তাই আছে, আপনার যা আছে আমার তাই আছে, কিন্তু তিনটে জিনিস আলাদা আল্লাহ করেছেন। আমি বলিনি, আল্লাহ বলছেন আমি তিনটে জিনিস তোদের আলাদা করে দিয়েছি, কারোর সাথে কারোর মিল নেই। 1 নাম্বার ব্লাড। ব্লাড গ্রুপ আলাদা আছে। ব্লাডের 4টে গ্রুপ, শুনে নিন। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্ট। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টে জিনিস পাওয়া যায়। হিন্দু মুসলমান মারামারি করেন কেন? মনে রাখবেন, ব্লাড গ্রুপ আলাদা। 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার আলাদা কি? কোরআন বলছে আলাম নাজআল্লাহু আইনাইনি, আমি আল্লাহ তোদের দুটো চোখ করি নাই। কোরআন বলছে আমি আল্লাহ তোদের দুটো চোখ দেই নাই। শুনে নিন, পৃথিবীর সব থেকে দুটো জিনিস আলাদা খুঁজে পাবেন না, মিল নেই কারো। সেটা কি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষাটা ছিল খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আমার জীবনের। তো সেই পরীক্ষাতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, যদিও ধর্মীয় পরীক্ষা নয় সেটা, আর ধর্মীয় নয়, যেহেতু আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বোর্ডটা পড়লেই বুঝতে পারবেন। তো যাই হোক, তো পরীক্ষা দিতে গিয়ে সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল, খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? কি বললো? খুনিকে চিনবে কি দেখে? আমি যে এই লোকটাকে খুন করেছি, আমি যে খুনি, পুলিশ আমাকে চিনবে কি করে? আমি যখন খুন করি পুলিশ তো ছিল না, তাহলে পুলিশ কি করবে? আমার বাড়িতে যাবে, আমার আধার কার্ডটা নেবে, তাই তো নাকি? আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে, খুঁজে 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 আমাকে যদি পায়, আমার ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট আর আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট মেলাবে, মিলিয়ে দেখবে, যদি এক হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে। এই তো? আরে ভাই বলুন না, আমার সঙ্গে কথা বলুন না। এখন ধরুন আমি এনাকে খুন করে আমি চলে গেছি গুজরাটে, গিয়ে ওখানে একটা বাড়িতে লুকিয়েছিলাম। 6 মাস লুকিয়ে থাকার পর চিন্তা করলাম আমার আধার কার্ড পুলিশ পেয়ে গেছে, তাহলে আমাকে ধরে ফেলবে। অতএব আমি করলাম কি, আমার দুটো হাত কবজি থেকে কেটে দিলাম। দুটো হাত কবজি থেকে কেটে দিয়েছি। আমার ধারণা কি, আমার হাত কেটে দিয়েছি মানে আর খুঁজে পাবে না পুলিশ, মিলবেও না। দুটো হাত কাটা লোক আমি, ব্যাস। এবার বলুন চিনবে কি করে পুলিশ?
বাপেরা, এই কোরআনে আল্লাহ বলেছে বান্দা তোদের দুটো জিনিস কোনোদিন এক নয়। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দারে, এই পৃথিবীর জমিনে তোদের দুটো জিনিস কোনোদিন মিল পাবি না। এক নাম্বার হলো তুই দুটো হাত কেটে ফেললেও তোকে ধরা পড়ে যাবে। কিরকম? পৃথিবীর জমিনে প্রত্যেক মানুষের এই দুই চোখের রেটিনাটা প্রত্যেকের আলাদা করেছে আল্লাহ, কারোর সঙ্গে কারোর মিল নেই। আচ্ছা, যখন আপনারা আধার কার্ড করেছিলেন তখন অফিসাররা আপনাদের বলেছিল কি, খেয়াল করুন তো, চোখটা বড় করে চান, বলেছিল না? আচ্ছা, আপনি টিপ দিচ্ছেন, তা চোখ চাওয়ার সঙ্গে কি সম্পর্ক টিপের? আর কিছু একটা ব্যাপার আছে বোকা, শুনে নিন। এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার রক্ত, চোখের রেটিনা। তিন নাম্বারটা এবার শুনুন। তিন নাম্বারটা হলো ফিঙ্গারপ্রিন্ট। এটা আপনারা জানেন, কোরআনে আছে। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, 4-5 নম্বর আয়াত। কোরআন বলছে, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না আমাদের, আমরা পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না। আল্লাহ বলে খবরদার কোনোদিন ভাববি না, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতটি দিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? তাহলে তিনটে জিনিস আলাদা। আর একটা শুনুন, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে, হে মানব জাতি, তোর দেহের মধ্যে 4টে জিনিস গুরুত্বপূর্ণ। কটা? 4টে। এই বাপেরা শুনে নিন, মুরব্বীরা, 4টে জিনিস গুরুত্বপূর্ণ। এই 4টে জিনিসের একটা যদি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন। 4টে জিনিস ঠিক রাখবেন আপনারা, আমিও, সকলে। কি? আল্লাহ বলছে 1 নাম্বার তোর ব্রেন। এই ব্রেনটা যদি কারোর খারাপ হয়ে যায় তার লাইফ শেষ, হয় স্ট্রোক করবে, তার জীবন শেষ। 1 নাম্বার ব্রেন। এই অঙ্গ প্রত্যঙ্গের পা থেকে মাথা পর্যন্ত 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল অর্গান। এই 4টে অর্গানকে ঠিক রাখবেন। যদি একটা খারাপ হয় পরেরটা খারাপ হবে আর আপনি মারা যাবেন, তাড়াতাড়ি মারা যাবেন। 1 নাম্বার হলো ব্রেন। ব্রেনটা ঠিক রাখুন। ব্রেন ঠিক রাখতে গেলে কি কি করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন। চিন্তা থেকে মুক্ত থাকতে হবে এবং মানে ভালো পরিবেশে থাকার চেষ্টা করতে হয়, ঠিক না বেঠিক? দুশ্চিন্তা থেকে ব্রেনটাকে ঠিক রাখবেন। স্ট্রোক করে মানুষ, ভোরের বেলা স্ট্রোক করে বেশি। কেন? কারণ কি? ডাক্তাররা বলছে ভোরের বেলা মানুষ স্ট্রোক করার কারণ হচ্ছে এইগুলো। এজন্য মনে রাখবেন ব্রেনটার খুব গুরুত্বপূর্ণ দাম আছে, ব্রেনের দাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ব্রেন সম্পর্কে একটা উদাহরণ তথ্য দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা বাবারা বলুন তো, মানুষের বুদ্ধি বেশি না গরুর বুদ্ধি বেশি? তাড়াতাড়ি বলেন। মানুষের বুদ্ধি বেশি। কেন? কারণটা কি? শুনেন, বিজ্ঞান গবেষণা করে বলছে, শুনে নিন। আজ বাড়িতে গিয়ে বা কালকের বাড়িতে করবেন কি, মানুষের ব্রেন আর গরুর ব্রেন দুটো রাখবেন। রাখার পরে দেখবেন মানুষের ব্রেনে তারের সংখ্যা, শিরার সংখ্যা বেশি, আর গরুর ব্রেনে তারের সংখ্যা, শিরার সংখ্যা খুব কম। যার কয়েলের সংখ্যা মানে তারের সংখ্যা বেশি, তার বুদ্ধি চিন্তা ভাবনাও তেমন বেশি। এজন্য মানুষের ব্রেনটা আল্লাহ এত শিরা দিয়েছে। একজন ডাক্তার বলছেন আমাকে যে স্যার, মানুষের ব্রেনকে আল্লাহ এতটা শিরা দিয়ে তৈরি করেছে, পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো মানুষের শিরাগুলো একটা একটা করে কেটে আর যদি লাইন দিয়ে সোজা করে সমান করা হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন?
কোনোদিন ভাবিনি আমরা, কোনো দিনের জন্য ভাবিনি। এজন্য আপনাদেরকে বলছে, 1 নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হার্ট, কি বললাম, হার্টটাকে ঠিক রাখুন। হার্ট ঠিক রাখবেন সব সময়, হার্টে আঘাত যাতে না হয় সে চেষ্টা করবেন। এই জন্য মানুষ হার্ট অ্যাটাক করে, এটা মাথায় রাখবেন দুটো। 3য় নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, সেটা হলো লিভার। কি বললাম, লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হচ্ছে লিভারে চর্বি জমছে, লিভারে গিয়ে আপনার অ্যাটাক করছে, লিভারে ক্যান্সার হচ্ছে, লিভার পচে যাচ্ছে, লিভার খারাপ হয়ে যাচ্ছে। লিভার, আর লিভারটাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে, টাইম খেতে হবে এবং হজমটা ঠিক মতো হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। বাপেরা, বাস্তব কথা বলছি, বাড়িতে গিয়ে ভাববেন আপনার দেহের জন্য অন্তরের খোরাক আর দেহের খোরাক দুটোই দিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা হলো কি, কিডনি। কি বললাম, কিডনি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই কিডনি যাতে ভালো থাকে সেই চেষ্টা করবেন। ম্যাক্সিমাম লোকের কিডনিতে পাথর জমছে, ঠিক না বেঠিক? কিডনিটাকে ঠিক রাখুন আগে। আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। এবার আসছি, আল্লাহ বলে তো দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত 9টা ছিদ্র করেছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র। 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নিন। ভাবতে পেরেছেন? যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করি। দেখবেন কত মানুষ আছে মারা গেছে চোখটা চেয়ে আছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে চোখ বন্ধ, গাল বন্ধ, কানটা খাড়া হয়ে আছে। আবার কত মানুষ মারা গেছে চোখ বন্ধ, গাল বন্ধ, চুপচাপ নীরব, বুঝতেই পারা যায়নি। মোমেনের আত্মাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেশতার মাধ্যমে, ও মোমেনই বুঝতে পারে না। জোরে বলুন। এত সহজ, খালি গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে আপনি মোমেন হয়ে গেলেন, মাথায় টুপি দিলে মুসলমান হয়ে গেলেন। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? এ মুসলমান লেখাপড়াতে পিছিয়ে, ঠিক না বেঠিক? এমনও জাতি আছে যাদের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কেনা আছে, বড় বড় কিতাব রয়েছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টে জজ হবে। আর এমনও মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে, ঠিক না বেটি? তাই এই জাতি মার খাবে না খাবে কোন জাতি? কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। 92 জায়গায় লেখাপড়ার কথা আছে কোরআনে। 92 জায়গায় লেখাপড়ার কথা আছে। আর 82 জায়গায় নামাজের কথা। 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, 1 জায়গায় আহমদ নামটা আছে। আর 100 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88টা। 88 জায়গায় শুধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে। আর 1 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, 28 পারার 20 পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন। সূরার নাম সূরা তাহরিমের 7 নাম্বার আয়াত। কথা আছে না? 104 জায়গায় সবরের কথা আছে। কত কিসের কথা? কটা সবর করেছেন? 104 জায়গায় সবরের কথা আছে কোরআনে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন এখন? সামান্য 2 রাকাত নামাজ পড়ি মনে করলেন খুব বড় হয়ে গেলেন। একজন আলেম 40 বছর 30 বছর 50 বছর ধরে গবেষণা করেও সে একটা ফতোয়া দিতে গেলে টেনশন করে। আর আপনি হট করে বলে ফেলবেন মাথায় বসে বসে, তাহলে তো হয়ে গেল বাপ। এত সহজ জিনিস নয়। চলো, তাই আল্লাহ বলছে বান্দা শোন, এত কিছু করার পরেও তোরা আমাকে অস্বীকার করিস? আমি সৃষ্টিকর্তা, আমাকে অস্বীকার করিস? কেমন করে করিস? কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
এক নম্বর পারা সূরার নাম সূরা বাকারা। কোরআন বলছে কেমন করে তোরা আমাকে অস্বীকার করিস, তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তুই একবার চিন্তা কর, তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনতো না, জানতো না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে আনলাম। ফাআহইয়াকুম, পৃথিবীর জমিনে তোকে আনার পর সুম্মা ইউমিতুকুম, ফের তোকে মৃত্যু দান করব। মায়ের পেটের ভিতরে বাচ্চা যে জায়গায় থাকে, তিনটে অন্ধকারের তিনটে পর্দার ভিতরে বাচ্চা থাকে। আর পেটের ভিতরে আপনি ডাইরেক্ট পেটে ছুরি মারলে দেখবেন 8খানা লেয়ার রয়েছে, 8টা পর্দা ভেদ করে তবে আপনার নাড়ি ভুঁড়িতে ছুরি পৌঁছায়। কটা? এগুলো জানুন, এগুলো জানুন, শিখুন, কোরআনে সব রয়েছে। আমরা একবারও ভাবিনি। আল্লাহ বলছে বান্দা শোন, মৃত্যু যখন আসবে তোরা পালাবার কোনো রাস্তা পাবি না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি মানুষদেরকে বলে দাও মরণ থেকে তোরা কোথায় পালাবি, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বেটা বুঝতেও পারবি না। আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে, আর ফিরে আসার পর পৃথিবীতে যা পাপ কাজ করেছি সমস্ত খবর আমি আল্লাহ তোকে দিয়ে দেব। অনেকে এখানে বসে বসে মনে মনে ভাবছে, দুর্মলি সাহেব আমার মৃত্যু আমার বিছানায় হবে, আমার বিছানায় আমার মৃত্যু হবে। আল্লাহ নিজেই বলছে আমার কথা নয়। আল্লাহ বলছে নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে নবী তুমি বলে দাও, মানুষদেরকে বলে দাও, মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে বেটা ঠিক যুদ্ধের ময়দানে পৌঁছে দেব। কোথায় পালাবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোরআনের আয়াত 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 6 নম্বর 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছে পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক পৌঁছে যাবে। বান্দা মনে রাখিস 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তাও বলতে পারবি না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি জন্মাবে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের নেই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা তাও জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র এই সমস্ত খবর আমি আল্লাহই জানি। জোরে বলুন। এরপরে আল্লাহ, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আল্লাহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়েছি, আর সাথে সাথে মানব দেহ সম্পর্কে 2-4টে কথা আপনাদেরকে একটু বললাম। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে। 9টা ছিদ্র কোথায়? 2 নাক, 2 কান, 2 চোখ, 6টা, এক গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কাছে মৃত্যু কামনা করবেন, ঈমানের সহিত মৃত্যু কামনা করবেন। আল্লাহ ঈমানের সহিত যেন মৃত্যু দেয়, ঈমানের সহিত যেন মৃত্যু দেয়, শহীদি মরণ যেন আল্লাহ দেয়, এই কামনা করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, মৃত্যু তো একদিন না একদিন হবেই আপনার, মৃত্যু একদিন না একদিন হবে। আর আজকের বর্তমান সময়ে যা বর্তমান পরিস্থিতি, আপনার কি বলবো, এই ফিলিস্তিন নিয়ে, বাইতুল মুকাদ্দাস নিয়ে যে সমস্যা শুরু হয়েছে, আল্লাহ পাক কবে যে থামাবে আল্লাহই ভালো জানে। ঠিক না বেঠি? মনে রাখবেন। তবে এই যুদ্ধ আল্লাহ রাসূল আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেছেন যে ইহুদিদের সঙ্গে তোমাদের একটা যুদ্ধ হবে, ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই সময় ইহুদিরা পাথরের আড়ালে লুকাবে, তখন পাথর ডেকে ডেকে বলবে, এ মুসলমান ভাই এখানে আয়, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, মার। বুঝতে পারছেন? এই হাদিস ব্যাপক আলোচনা। বারুইপুর নাম শুনেছেন? বারুইপুর, যেখানে পিয়ারা বিখ্যাত, বারুইপুর আমাদের আমতলা বারুইপুর, ওই বারুইপুরে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজ থেকে 6 বছর আগে বাইতুল মুকাদ্দাস ওখানে করা হয়েছিল। ওখানে সবকিছু করে মানে তৈরি করে মানুষকে বোঝানো হয়েছিল। 4 ঘন্টা বক্তব্য রেখেছিলাম শুধু অনলি বাইতুল মুকাদ্দাস এই শব্দটাকে নিয়ে।
বাইতুল মুকাদ্দাস শব্দটাকে নিয়ে আমি 4 ঘন্টা বক্তব্য রেখেছিলাম ওই কলেজ মাঠে, বারুইপুর কলেজ মাঠে। ব্যাপক আলোচনা ছিল। বা শুধু বাইতুল মসজিদ তৈরি করলো কে, কোথা থেকে এলো, কোন কোন নবীর ওখানে জন্ম হয়েছে, কোন কোন নবীর কবর আছে, কেন মসজিদকে নিয়ে এত ঝামেলা, কেন এত কিছু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্যাপক 4 ঘন্টার আলোচনা, মানে বুঝতেই পারছেন না, সহজ আলোচনা নয়, 2 মিনিটের কথা নয়, ব্যাপক আলোচনা বাইতুল মুকাদ্দাস নিয়ে। এজন্য আপনাদেরকে বলছি, মুসলমানদের জন্য, ভারতীয় মুসলমানদের একটাই রাস্তা, গাজাবাসীর জন্য, ফিলিস্তিনিদের জন্য একটাই রাস্তা, আল্লাহর কাছে দোয়া। কি? আল্লাহর কাছে দোয়া। আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ, আল্লাহই পারে সবকিছু করে দিতে, ঠিক না বেঠিক? মনে রাখবেন। আর কোন বাজে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, বিশেষ করে ইউটিউবওয়ালাদেরকে, বাবা তোমরা উল্টো পাল্টা খাম্বল দিয়ে আর এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এমন কিছু বক্তব্য, এমন কিছু কথা কাটিং করে ছাড়বে না, যাতে করে সেই আলেমটা সরকারিভাবে বিপদে না পড়ে। কিছু বুঝতে পারছেন আমার কথাটা? এই করে ইউটিউবওয়ালারা না, এরা ভুল ভাল কিছু দিয়ে হ্যাম্বিল দিয়ে দেয় তো, আর তাই দেখে লোক করে কি বাজে বাজে কমেন্ট করে, অনেক কিছু চলে। অনুরোধ করে বলছি খুব সাবধান। চলো আজকে আমরা আলোচনা রাখছি আল্লাহ সম্পর্কে, সংক্ষিপ্ত আলোচনা আপনাকে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, এত কিছু বলার পরেও ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। পবিত্র কোরআন 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, একেবারে 16 নম্বর পৃষ্ঠার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা 124 নম্বর আয়াত। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এর বাংলা অর্থ কি? আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, মানে আমার ফরজ হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, ওই ব্যক্তির অবস্থা কি হবে? ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, পৃথিবীতে ওর জীবনযাত্রা হবে টেনশনে টেনশনে। আমি আল্লাহকে টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় ওর বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন দেবো, নয় জায়গা জমির টেনশন দেবো, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো। টেনশনে টেনশনে জীবন যাপন করতে হবে। আল্লাহ বলছে, আর আমার কাজগুলো যদি ঠিক ঠিক পালন করিস, তাহলে আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেবো, আখিরাতে জান্নাত দিয়ে দেবো। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, এই কোরআনে 250টা হারাম আছে। কত কত কত? 250 হারাম আয়াত আছে, আর 250 হালাল আয়াত আছে। মোট 500 আয়াত হলো হারাম আর হালালে। আমি যে একটা তাফসীর লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। তো আমার লেখা তাফসীরের মধ্যে যখন আপনাদের এই আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। তবে মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন, সব জিনিসগুলো ওর ভিতরে তুলে দিয়ে যাচ্ছি। হয়তো তখন কবরে চলে যাব, সেই কিতাব যখন পড়বেন তখনই মনে হবে মানুষটা আমাদের গ্রামে এসেছিল। তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহর কাছে মাথা নত করুন, আল্লাহকে ডাকুন, যা বলার আল্লাহকে বলুন। আল্লাহর নবী চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সবকিছুতেই আল্লাহকে ডাকতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাস, এইখানে আল্লাহ সম্পর্কে আলোচনা স্টপ। এবারে আসছি নবীর আলোচনা। নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট কথা বলি আপনাদের। আচ্ছা বাপেরা, নবীদের পরিচয় কটা বলেছিলাম? কটা? 3টে। আচ্ছা, নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? তাড়াতাড়ি। সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, এন ই ডব্লিউ এস। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। এখন সাংবাদিকরা বেরিয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ঠিক না বেঠিক? এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহর তৈরি সাংবাদিক। আর আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন আর ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, আসুন নবী সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। নবীদের পরিচয় হলো 3টি। কয়টা?
তিনটে কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, তবেই তিনি নবী হবেন 100%। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, এ বিশ্বাস করা যাবে না। নবী হলেই তাকে ওহী নাযিল হতে হবে, আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়েছে প্রত্যেক নবীর উপরে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। তাই বাপেরা অনুরোধ করে বলি, আমাদের যিনি নবী তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন একটু, সুবহানাল্লাহটা জোরে বলবেন, মাথায় রাখেন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই, আর নবীর মায়েরা 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা। আমার মা বোনরাও শুনছে, ওয়াজ শুনছে? এই মা বোনেরা, তোমাদের তো একটা বাচ্চা হয়ে গেলেই তোমরা একদম লাইন কেটে দাও, হ্যাঁ? মনে রেখো, খবরদার নয়, আমি আজকে 10টা হারাম বলবো, 10টা হারাম যেটা প্রত্যেক নবীর উপরে নাযিল হয়েছে। ঈসা আদম নবীর উপরে এই 10টা আয়াত নাযিল হয়েছে তার ভাষায়। মুসা নবীর উপরে, ঈসা নবীর উপরে, লূত, হুদ, সালেহ, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, ইউনুস সকলের উপরে এই 10টা আয়াত নাযিল হয়েছে। প্লাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 10টা আয়াত নাযিল হয়েছে। এই কোরআনে আছে 10টা হারাম জিনিস, 10টা হারাম জিনিস। সেই 10টা বলবো, তার মধ্যে একটা হলো এই পাপ কাজ, এই বাচ্চা নষ্ট করা, তার মধ্যে একটা। আয়াত 3টে বলে দিই। হাফেজ সাহেবরা, যারা হাফেজ সাহেব হয়েছে বাবা, তোমরা অন্তত এই আয়াতগুলো যখন পড়বে মনে মনে করবে। কি কি? সূরা আল ইমরানের 151 নম্বর আয়াত, সূরা আল আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই আয়াতের মধ্যে, 3টে আয়াতের মধ্যে 10টা হারাম জিনিস আছে। প্রত্যেক নবীর উপরে নাযিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 10টা হারাম জিনিস নাযিল হয়েছে। বাপেরা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কটা বললাম? এই 9টা চাচা, নবীর বাপ মিলে 10টা, তাই তো? আর খালা কটা? 19টা। মায়েরা হচ্ছে 19 বোন, খালা কটা? 18টা। আর ফুপু কটা? 6টা। কটা? ফুপু, ফুপু বোঝে? ফুপু বোঝে? বাপের বোন 6টা। নবী ছেলে মেয়ে 7টা। এবার আসুন শুনে নিন কোথায় কি। আমরা তো জানি না, উল্টো পাল্টা ভুল বলবো কি। শুনে নিন নবীর চাচা, চাচা কটা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আব্বাস, আব্বাস, হামজা। আচ্ছা, এরপরে আবু লাহাব, আবু তালেব। আল্লাহর নবীর বাপ আব্দুল্লাহ। এই হলো 10টা। কই আবু জাহালের নাম তো নেই।
আবু জাহাল নবীর চাচা নয়। আবু জাহাল, খবরদার বলবেন না কেউ আবু জাহাল নবীর চাচা। তাহলে আবু জাহালের পরিচয় কি শুনে নিন। অনেক জায়গাতে বলে আবু জাহাল নবীর চাচা, নবীরা কি বলেছে? চাচা। আবু জাহাল নবীর চাচাই নয়। আমি তো নবীর 10টা চাচা, আমার কাছে কিতাব আছে বাপ, আমার ব্যাগে গাড়িতে, দেখে নেবে। এই 10টা চাচা, এই 10টা বাপেরা, নবীর বাপেরা 10 ভাই। আবু জাহালের পরিচয়টা কি? আবু জেহেল নয়, আবু জাহাল। কি বললাম? আবু জাহাল। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? সেহরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? হ্যাঁ, দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকার দেবেন। আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? সেহরুন মানে জাদু করা, সিনে জেদ দিলে মানে হবে জাদু করা। হাদা সিহরুম মুবিন, কোরআনে আছে। সিহরুন মানে জাদু, আর সাহারুন সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অঙ্কের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়। হয়েছে বাবা? এই জন্যই জলসা দেওয়া হয়। তোমরা বাবা জানো না, তাই বলো জলসা দিয়ে কি হবে। আমি যদি ডবল এম এ পাস লোক, কেসা কাহিনী যদি বলতাম, একটা কাহিনী বললে 2 ঘন্টা কখন হয়ে যেত, তাই না বাবা? তাহলে এইসব বলার দরকার কি ছিল? কিন্তু না, এটা মাদ্রাসার জলসা, এটা মাদ্রাসার জলসা, এটা হজগজ জলসা নয়, এটা মাদ্রাসার জলসা। এখানে আলেমুল আমার জলসা। আমার বাপেরা মাথায় রাখুন। চলুন, নবীর 9টা চাচা বলে দিলাম। তাহলে আবু জাহালের পরিচয়টা কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? ওর অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম। কি বললাম? আমির বিন হিশাম ওর অরিজিনাল নাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। ওর বাপ কি করতো? ওর বাপ হলো একজন মেথর। কি মেথর? বাপ মেথরের কাজ করতো। কেন্দুয়া ব্রিজের কাছে এক পয়সাওয়ালা লোক, আরবের কেন্দুয়া ব্রিজ, যারা হাজিরা হজ করতে গেছে দেখেছেন কেন্দুয়া ব্রিজ। এখনকার হাজি সাহেবরা তো এসব পড়ে শুনে তো যায় না, বেচারা পয়সা আছে, ছেলেরা পাঠিয়ে দেয় বা নিজের পয়সায় চলে যায়। কিন্তু আলেম হাজি আর ওই মূর্খ হাজি দুটোর মধ্যে তফাৎ আছে বাবা। একজন আলেম, যোগ্য আলেম হজ করতে গিয়ে হজ করে আসবে, আর একজন পয়সাওয়ালা লোক মূর্খ, লেখাপড়া জানে না, সে হজ করে আসবে। আসমান আর জমিন তফাৎ বাবা, শুনে নিন। তো কেন্দুয়া ব্রিজের কাছে এক পয়সাওয়ালা লোকের বাড়িতে মেথরের কাজ করতো ওই আবু জাহালের বাপ। আচ্ছা, ওর মা ছিল চরিত্রহীনা নারী, আর ওর বাড়ি হলো সিরিয়ায়। নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? ওর নাম হলো আমির বিন হিশাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। আর তুমি বক্তা তাকে নবীর চাচা বলে ওয়াজ করলে? তুমি বক্তা তাকে নবীর চাচা বলে ওয়াজ করলে বাবা? এই জন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, বেআলেমের ওয়াজ শুনবেন না বাপ। একজন যোগ্য আলেম সে ওয়াজ করছে, আর একজন মানুষ লেখাপড়া জানে না, ওই ক্যাসেট শুনে ওয়াজ করছে। মসজিদে মাদ্রাসার চাঁদা তুলতো, গলা আছে ভালো, তাকে বক্তা বানিয়ে নামের আগে আল্লামা দিয়ে দিলে। হ্যাঁ বাপেরা, এই মাদ্রাসার ছেলেরা বাবা, তোমরা হিফজ করার পরে ভালো আলেম হবে, নাহু এবং সরফটাকে ভালো করে পড়বে। নাহু সরফ যদি খারাপ হয় সে ভালো আলেম হতে পারে না। অনারবদের কাছে বলছি, অনারবদের কাছে নাহু সরফ যদি খারাপ হয়, নাহু সরফের জ্ঞান যদি না থাকে, সে ভালো আলেম নয়। ও 10টা হাদিস মুখস্থ করতে পারে, বুখারী মুখস্থ করলেও ভালো আলেম নয়। নাহু সরফ যদি তার ঠিক থাকে না, সে ঠিক করে নেবে সব যেটাই যা আছে। নাহু সরফটা ঠিক করে পড়ো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, এই বাচ্চা ছেলেরা, বাপেরা শুনে নাও, মাসার ছেলেরা। ইলিম, বাপেরা এই শব্দগুলো উচ্চারণ শুনুন তো ভালো করে। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ বললাম? কটা? 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম আইনে টান নয়, আলাম, আলাম মানে পতাকা, চিহ্ন, চিহ্ন, আলাম পতাকা। আলাম আইনে টান দিলে আলাম, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন আইনে খড়া আছে, দেখবে
এই জন্য বাবা আলেমের সাথে বসো। এবার আসছি আলিম ইসমে ফাইল, জ্ঞানী। এবার আসছি আলিম সিফাতে মুসাব্বা। এরপরে আসছি আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী। তারপরে হলো ইসমে তাফজিল আলাম। মূর্খ লোক কিচ্ছু জানে না, সে আরবির ইবারত করতে পারে না, তাকে কোরআন শরীফ খুলে দিলে, কোরআনুল মাজিদ খুলে দিলে একটা আয়াত পড়ে মানে করতে পারে না, তার নামের আগে তোমরা আল্লামা শব্দ লেখো। হ্যাঁ বাবা, আল্লামা যাকে তাকে বলো না বাপ। আল্লামা শব্দের এই আলেমরা ভালো জানে কাকে আল্লামা বলতে হয়। আমার বাপেরা চলো না গিয়ে যাচ্ছে। এবার আসছি নবীর ছেলে মেয়ে কটা বলেছি? 7টা। বড় ছেলের নাম কাসিম। কি বললাম বাবা? এই শেষ করে দেবো, চিন্তা নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? আচ্ছা, একবার তাকবীর দেন দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নেই। এবার আসছি নবী সম্পর্কে আলোচনা চলছে এখন, আল্লাহ সম্পর্কে নয়। এখন নবী সম্পর্কে আলোচনা চলছে, এতক্ষণ আল্লাহ সম্পর্কে বলেছি। নবীর ছেলে মেয়ে কটা বলেছি? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসিম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। কি বললাম? নবীর একটা নাম হলো আবুল কাসেম, মনে রাখবেন। বাপের বড় ছেলের নাম ধরে লোক ডাকে না? বড় ছেলের নাম ধরে লোকের বাপকে ডাকে না? যারা বড় ছেলের নাম হলো নাজিমউদ্দিন, নাজিমের বাপ, বড় ছেলের নাম ধরেই ডাকে। যাই হোক, আর বাপের পরই স্থান হলো বড় ছেলে। কার? বাপের 4টে ছেলে হলে বাপের পরে স্থান কার? কার? বড় ছেলে। কোথায় পাবেন? দলিলটা কি? এই কোরআনে আছে। এই দেখেন, ইব্রাহিম নবীর 2টো স্ত্রী। বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। ক্লিয়ার? আচ্ছা, হাজেরার ছেলের নাম হলো ইসমাইল, জানেন? আর সারার ছেলের নাম হলো ইসহাক নবী। ইব্রাহিম আর ইসহাক, ইসমাইল আর ইসহাক 2 ভাই, শতাতো ভাই। কে বড়? ইসমাইল হলো বড়। কত বছরের বড়? 14 বছরের বড়। 14 বছরের বয়সে বড় হলো ইসমাইল, আর 14 বছরের বয়সে ছোট হলো ইসহাক। এবার আসছি কোরআন মাজিদ পড়তে গিয়ে, কোরআন শরীফ যেখানেই পড়বেন দেখবেন যেখানে ইব্রাহিম ইসহাকের নাম আছে সেখানে লেখা আছে ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। ইব্রাহিমের পরে ইসমাইলের নাম। কোরআনের কোন জায়গায় দেখাতে পারবেন না ইব্রাহিমের পরে ইসহাকের নাম আছে, ইব্রাহিমের পরে ইসমাইলের নাম, তারপরে ইসহাকের নাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাপের পরেই স্থান হলো বড় ছেলে। সুবহানাল্লাহ বলা গেল না? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বাপের বড় ছেলেটা সারা জীবন খাটে ছোট ছোট ভাইদের জন্য, আর যেই ছোট ছোট ভাইরা একটু বড় হয়ে যায় তখন বড় ভাইকে বলে তুই কি করেছিস? ঠিক না বেটি? এত নেমো খারাপ ছোট ছোট ভাইরা। বড় ভাইটা করলো কি? সারা জীবন ছোট ছোট ভাই বোনদের জন্য খাটলো, আর যেই ছোট ছোট ভাইরা একটু বড় হলো বড় ভাই বলে তুই কি করেছিস আমাদের জন্য? তুই তো কিছু করিসনি। বড় আঘাত লাগে। খবরদার, খুব সাবধান। চলুন, নবীর বড় ছেলের নাম হলো কাসেম, আর একটা হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4টে মেয়ের নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। এখানে একটা ছোট্ট প্রশ্ন করব, আচ্ছা আরবে কি ছেলে অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিলেন কেন? মারাত্মক প্রশ্ন করলাম। আরবে কি ছেলে অভাব ছিল? তা মুহাম্মাদের মেয়েকে বিয়ে করবে এমন কোন ছেলে কি ছিল না? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ছোট মেয়েকে আলীর সঙ্গে বিবাহ দিলেন? অনেক কারণ, 2টো কারণ বলছি, শুনে নিন। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে স্বামী করবে? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, যারা এখন বিয়ে করুনি আর যারা বিয়ে করেছো তারা বাড়ি থেকে একটু ভালো করে মেজে ঘষে নেবে, মানে মারামারি করবে না, তা বলে মেজে ঘষে নেবে, মানে একটু বুঝিয়ে পারিয়ে নেবে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে তোমরা বৌমা করবে। কটা গুণ? আমি বলিনি, কোরআনে আছে রে বাবা। যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। কি কি গুণ? মুসলিমাতি,
মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, 1 নাম্বার মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটা মুমিনা, 3 বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার মেয়েটা কানিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজী সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি এক থালা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আর যুবকদেরকে বলে যাচ্ছি, বন্ধুরে তুমি কয় নাম্বার খবর নেবে? বুঝতে পারলে না? বুঝলেন? তুমি ক নাম্বার, তার মানে তুমি ক নাম্বার মানে বুঝতে পারো না এখন না বাবা। আধুনিক বিজ্ঞানের যুগ, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, খালি মেয়েরা খালি প্রেম করতে চা, ছাড়তে চা, ধরতে চা, একে ওয়েটিং এ ওকে লাইটিং এ। বাপরে বাপ, কল্পনার বাইরে। বাস্তবটাই বললাম, কথাটা শুনতে সময় খারাপ লাগলো, কিন্তু তুমি ক নাম্বারই খবরটা নিও। চলো 6 নাম্বার হলো সাইহাতিন, আই সাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো, ওই তুমি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলো। ওই এখানে তো বলিনি মেয়েটার চামড়াটা সাদা হবে না কালো হবে, মেয়েটা লম্বা হবে না বেটে হবে, মেয়েটা বয়স্ক হবে না কচি হবে, বলেছে কি? তাহলে কোথায় ছিলে? তাহলে কালো মেয়েদের বিয়ে করতে গেলে কেন এক্সট্রা টাকা লাগে? লজ্জা করে না? লজ্জা করে না? কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ। 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছেন সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ। এই সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বাংলা মাল খাওয়া কি বাংলা মাল চলে এখন এখানে? হ্যাঁ আরে ভাই বলো না, বাংলা মাল চলে না চলে সব ইংলিশ মাল? হ্যাঁ, এই মদ খাওয়া হারাম। মদ যারা খায় 40 দিন তাদের গাল নাপাক থাকে, তাদের মুখ 40 দিন নাপাক থাকে। আর মদ যারা খায় তারা যদি মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, ওই অবস্থায় যদি তাকে জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়, মনে রাখবে কিয়ামতের মাঠে ওই লোকটার মুখের দিকে আল্লাহ তাকাবে না। মদ যারা খায় তারা তাদের ফুফু খালার সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে। শুধু তাই নয়, মদ খেয়ে যারা মাতলামি করত, নবীজির যুগে নবীজি 80 ঘা বেত মারতেন। কত ঘা? 80টা বেত মারতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে করলেন কি 100 ঘা বেত মারার অনুমতি দিলেন। অনেকে বলছে হুজুর বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। ওরে পায়খানার এপিটার ওপিট দুপিট সমান বলে গেলাম। আর পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে। আর বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো সব ঘেঁষাঘেঁষি করে গ্রুপ করছে। আর মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো ভাসুরগুলো পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে একবার, হারামখোর, কবরে ঢোক একবার। এই যারা সুদ খায় তারা তাদের মার সাথে জেরা করার মতো কাজ করে। এই মেয়ে ছেলেরা, মানুষের চামড়া যদি গায়ে থাকে, এতক্ষণ শুদ্ধ ভাষা বলছিল, এখন একটু অশুদ্ধ ভাষা বলবো। মেয়ে ছেলেরা,
ভালো করে শুনে নাও, মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে যারা সুদ খায়। অনুরোধ করে বলে গেলাম, বাবা কোরআনে সুদ খাওয়া হারাম আছে গো বাপ, আমার কথা নয়, আমারে ভুল বুঝতে যাবেন না। অনুরোধ করে আপনাদেরকে বলছি, বিয়ের পণ নেওয়া থেকে দূরে সরে থাকুন, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন, মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। শুধু তাই নয়, আল্লাহর সঙ্গে শিরক করা থেকে দূরে সরে থাকুন, বাম্মার অবাধ্য হওয়া থেকে দূরে সরে থাকুন। বাম্মার অবাধ্য জীবনে হবেন না। কোরআনে বলা আছে, কোরআনে বাপ আর মায়ের সম্মান কোথায় দেওয়া আছে জানেন? আল্লাহ আর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। আমি দলিল দিচ্ছি, আমি দলিল দেবো না, কোরআন থেকে দিচ্ছি দলিলগুলো, শুনে নিন। টোটাল কোরআনের মধ্যে বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায়, খালি গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার খেদমত করতে হবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইআ বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াগনিনি, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোরা তোদের বাপ আর মায়ের খেদমত করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। মুসলমানের বাচ্চা বাম্মার খেদমত করে না, এই বাম্মার ভাত দেয় না, আমার ওয়াজ শুনতে বেরো এখান থেকে, হারাম খোর কথা করে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আব্দুল্লাহ ইল মারুফের ওয়াজ শুনবে। রাগ করো না বাপ, বাস্তবটাই বললাম। 2019 সালে অক্টোবর মাসে জন্মদাতা বাপকে হারিয়েছে। 2023 সালে জুন মাসের 28 তারিখে বগরা ঈদের দিনে, বৃহস্পতিবার, এবারে বৃহস্পতিবার বগরা ঈদ হলো তো, বেলা 11:30টার সময় আমার মাকে হারিয়েছি। বাম্মা কি জিনিস, কি জিনিস একমাত্র যাদের চলে গেছে তারা জানে। এ বন্ধু, জীবনে বাম্মাকে কাঁদায়ও না। টাকা পয়সা প্রথম ব্যয় করবে কার পিছনে জানো? শুনে নাও, কোরআন বলছে, আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসেছে, পয়সাওয়ালা সাহাবী, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম হলো আমর জামুহ। কি বললাম বাপেরা? আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখুন, ভুলে যাবেন না, নামটা মনে রাখুন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর টাকার মালিক। আল্লাহ নবীর দরবারে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে, অনেক টাকার মালিক আমি। টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে সেখানেই পয়সা ব্যয় করতাম। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হলো। এই কোরআনের ভিতরে কি আছে শুনে নিন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215 করে কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গায়? 12,000 জায়গায় নাযিল হয়েছে। তুমি কত জায়গার নাম জানো? খালি মক্কা আর মদিনায় তো জানো।
খালি মক্কার মদিনা জানো, একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে। 3টে ঘটনা, একটা আয়াতে 3টে ঘটনা। কি কি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই আয়াতটা 3টে শানে নজুল, 3টে শান 3 জায়গায় নাযিল হয়েছে। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াত এটা শানে নজুল আলাদা, ওয়াস সালাতিল উসতা এর শানে নজুল আলাদা, ওয়া কুমু লিল্লাহি কানিতিন এর শানে নজুল আলাদা। একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে। আমার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে, কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে এই আয়াত নাযিল করে দিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও ওরা টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। সর্বপ্রথম তোমরা তোমাদের টাকা পয়সাগুলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। কাদের পিছনে ব্যয় করতে হবে? এই জোরে বলুন, বাম্মার পিছনে। আরে মুসলমানের বাচ্চা সর্বপ্রথম ইনকাম করে মাসের মাইনে পেয়ে সর্বপ্রথম টাকা ব্যয় করছে শ্বশুরের নামে, বইয়ের নামে বই করে, হারামখোর, বইয়ের নামে বই করে। আর বউ ও নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি কথাটা? ও বইয়ের নামে বই করছে, ব্যাংকের বই করছে বইয়ের নামে, আর বউ নমিনি করছে কার নামে জানে? ওর ভাইয়ের নামে, মানে ও শালার নামে হয়েছে। বাপেরা, বাম্মা এমন জিনিস, সর্বপ্রথম খাবারটা এনে বাম্মার মুখে দিও। মনে রাখবে, কটা দলিল দেবো? রাদিয়াল্লাহু হাদিস, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপেরা, এটা একটা মাদ্রাসার জলসা, ঠিক না বে ঠিক? আরে ভাই বলুন না, এ মাদ্রাসার নাম কি? গ্রামটার নাম কি? কালীচরণপুর, তাই তো? হ্যাঁ, এই মাদ্রাসার 1-2 জন সন্তান কোরআনে হাফেজ হয়েছে, গোটা কোরআনটা মুখস্থ করেছে। চাটিখানি কথা নয় গো বাপ। কোরআন মুখস্থ করা সহজ, ইয়াদ রাখা কঠিন। কোরআন মুখস্থ করা সহজ, ইয়াদ রাখা কঠিন। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? এ সহজে কেউ মুখস্থ করতে পারে না। 28 পারা মুখস্থ করে মাদ্রাসা থেকে পালিয়েছে, এখন ভ্যান চালায়, টোটো চালাই গো বাবা। আমার চোখে দেখা, আমি লোকের কি বলবো। একসঙ্গে হিপস করতে গেলাম, একই ঘরেই ছিলাম, সে পালিয়ে এলো খাওয়ার ভয়ে, খাবার খারাপ, পালিয়ে এলো, সে চলে এলো। চলে আস, হাত লেগেছে, শুনেনি একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই গ্রামটার নাম গোয়ালবাড়ি, কালীচরণপুর, তাই তো? কালীচরণপুর, তাই তো? ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। এ মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে এদের কলজে যেন কি হয়েছে, একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি সুবহানাল্লাহ। ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা,
তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাঁঝ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কালীচরণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাঁঝ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কালীচরণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। কালীচরণপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। কালীচরণপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, কালীচরণপুরের ফুলের বাগান করোনা যে বীরান। ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে। আর দু চারটে কথা আপনাদের শুনতে কি ভালো লাগবে না বন্ধ করে দেবো? অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে আগেই বলে দিচ্ছি বাবা, বেশি ড্রামা না করে, বেশি পেঁচিয়ে পচিয়ে ঘুরিয়ে গাড়িয়ে না বলে সোজা সাপটা মানুষ বাবা, মনি সাহেব লোক, সাদা মাটা লোক, পরিষ্কার বলে দিচ্ছি কালেকশন করব, পয়সা দিতে হবে।